ছুটি ছুটি যেদিন থাকে সেই দিন আরও বেশি কাজ থাকে। সেই দিন আমাদের ছুটি নয়, সেই দিন আরও সারা দিন কাজের দিন। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবার বাড়িতে চিকেন হলেও আমি কিন্তু আজকে চিকেন ডে পালন করিনি, আজকে আমি মাছ ডেই পালন করেছি। তো চলো আমি কি কি মাছ রান্না করেছি আর কি কি আইটেম রান্না করেছি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট মাছগুলো দিয়ে আমি করে নেব পাট শাক। পাট শাক তোমরা কে কে খাও বন্ধুরা, কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব খাই, আমি এর আগেও বলেছিলাম পাট শাক খেতে আমার খুব ভালো লাগে। আর এখন নতুন নতুন পাট শাক তো আরও দারুণ লাগে। তো আজকেও আমি বানিয়ে ফেললাম পাট শাক। আমি কীভাবে বানাই সেটা তোমরা দেখে নাও। কিছু ছোট মাছ ছিল, ওই ছোট মাছগুলোই আমি পাট শাকের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে বেশ দারুণ লাগে, কিন্তু চিংড়ি মাছ এখানে প্রায় 2-3টের মতো ছিল, তাই আমি মিক্স করে দিয়ে দিলাম। তো পাতাগুলো আমি আগে মাছের সাথে ভেজে নিলাম, একটু সামান্য হলুদ দিয়ে নুনও দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ফোড়ন দিয়ে দেব। আবার যে জলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ওইটাকে ঢেলে দেব। ভাজা প্রায় হয়ে এসছে। অনেকে ভাজে না, কিন্তু আমি কিন্তু ভেজে নিই। এখন দিয়ে দিলাম জলটা। এই জলটা আমি আগে অনেকক্ষণ সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখন বানাবো শাক। একটু কালো জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইটা আমি ফোড়ন দিয়ে নিলাম। কিছুক্ষণ ভাজবো, লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেবো। এই শাকগুলো তোমরা কে কে খাও আর খেতে কেমন লাগে আমি আগেও বলেছিলাম যে আমার শাক খেতে ভীষণ ভালো লাগে, তাই শাক আমার রান্নাতে বেশিরভাগই থাকে। কোনো না কোনো শাক আমি রান্না করবই, প্রতিদিনই আমার শাক থাকে। এইগুলো কিন্তু ডাঁটা শাক। একটু হলুদ দিয়ে দেব, তারপর পুরো ভেজে নেব। আমি কিন্তু এখনও নুন দিইনি জানো তো বন্ধুরা, কারণ নুনটা আমি পরে দেব, আগে ভাজবো। কারণ এখনই যদি আমি লবণটা দিই তাহলে শাকটার থেকে জল বের হবে। তো আগে আমি ভেজে নিলাম, এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ। এবার আবার ভাজবো। এবার লবণটা দেওয়ার পরে কি হবে, শাকটা মজে যাবে কিন্তু জল বের হবে না, কারণ আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো শাকটা ভাজা হয়ে গেছে। দেখো ভাজার পরে শাকটা কেমন দেখতে লাগছে, দারুণ। খেতেও কিন্তু সেই হয়েছিল। দেখো তো এবার আমি
তরকারিটা বসিয়ে দেব। আজকের এই তরকারিটা আমি একদম সিম্পলভাবে রান্না করব। বেশি কিছু মশলা আমি দেব না, শুধু পাতলা ঝোল যেরকম হয় সেরকমই বানাবো। মশলা ছাড়া মাছ দিয়েই ঝোলটা হবে, কিন্তু মশলা আমি সেরকম দিব না, শুধু সাধারণ যেরকম রান্না হয় পাতলা ঝোল মশলা ছাড়া ওইভাবেই আমি রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। বেশিরভাগ ঝোল আমি মশলা দিয়েই করি, কিন্তু আজকের তরকারিটা আমি মশলা ছাড়াই করব। কারণ আজকে মন চাচ্ছে যে পাতলা ঝোল করি। এখন তো একটু গরম গরম পড়ে গেছে, শীতের দিন আর নেই। আর করেছিলাম লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করেছিলাম। তো এই ভিডিওটা আমি করতে করতে যা একটা কাণ্ড হয়েছে, তো আমি ক্যামেরা অন না করেই ভিডিও করছিলাম, তো এই কারণে ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, এই যে দেখো আমার মাছের পাতলা ঝোল। এই রকম মাছের ঝোল পাতলা করে কার কার খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। এখন গরমের দিন পড়ে গেছে, গরমের সময় কিন্তু মাছের ঝোল একটু পাতলা পাতলাই ভালো লাগে। শীত চলে গেছে, শীতের দিনে মশলা খুব বেশি খাওয়া যায়, কিন্তু গরমের দিনে একটু কম মশলা খাওয়াই আমার মনে হয় বেশি ভালো। তো যাই হোক, এই পাতলা মাছের ঝোলটা কিন্তু খেতেও বেশ হয়েছিল। তো যাই হোক, আজকে চিকেন ডে না হলেও মাছ ডেই করেছি, কিন্তু খাবার দাবার অনেক ভালো হয়েছিল। খুব ভালো লেগেছে এই শাকসবজি রান্না করে। আর এখন তো লাউয়ের সিজন। তো ভিডিওটা আর লম্বা করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।